হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। তো সবচেয়ে প্রথম আপডেটটা হচ্ছে অজয় দেবগনের দে দে প্যার দে 2 বলে ছবিটাকে নিয়ে। তো এই ছবিতে অজয় দেবগনের অপোজিট আমরা অনিল কাপুরকে দেখতে পাওয়ার কথা ছিল, কয়েকদিন আগে আপনাদেরকে আপডেট দিয়েছিলাম। বাট এখন অনিল কাপুর এই ছবিটা থেকে সরে দাঁড়িয়েছেন, তিনি এই ছবির মধ্যে অ্যাক্টিং করবেন না, তাকে রিপ্লেস করেছে আর মাধবন। ইয়েস, এবারে আমরা যে কমেডি ব্যান্ডারগুলো অজয় দেবগন এবং আর মাধবনের সাথে একসাথে দেখতে পাবো, তাদের দুজনের মধ্যে দেখতে পাবো। তো অলরেডি অজয় দেবগন এবং আর মাধবন একটা হিট ছবি এবছর দিয়ে দিয়েছে, যেটা হচ্ছে শয়তান। তারপরে তারা আবার একসাথে স্ক্রিন শেয়ার করতে চলেছে, দেখা যাক ছবিটা কিরকম হয়। পরবর্তী আপডেটটা হচ্ছে সালমান খানের সিকান্দার বলে ছবিটাকে নিয়ে, যেটা ডিরেক্ট করতে চলেছেন এআর মুরগাডস। তো এই ছবিতে ভিলেনের চরিত্রতে তিনজনের নাম উঠে আসে, সাউথ ইন্ডিয়ান তিনজন অ্যাক্টর্স। একজন হচ্ছে প্রকাশ রাজ, একজনের নাম হচ্ছে অরবিন্দ স্বামী থানি ওরেবনের মতো ছবিতে খুব ভালো অ্যান্টাগনিস্টের চরিত্র প্লে করেছিল। আর 3 নম্বর হচ্ছে কার্তিকিয়া হচ্ছে অজিত কুমারের যে ছবিটা এসেছিল বালিমাই, তাতে ভিলেনের চরিত্র প্লে করেছিল। তো এই তিনজনের নাম উঠে আসছে। তো খুব শীঘ্রই অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসবে এই ছবিটা, মানে অ্যান্টাগনিস্ট কে হবে সেটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসবে। তো দেখা যাক এই তিনজনের মধ্যে কে ফাইনালাইজ হয়, নাকি বলিউড থেকে কাউকে আমরা দেখতে পাই। রিসেন্টলি তো আপডেট শোনা ছিল যে সাউথ থেকে কেউ একটা হবে। পরবর্তী আপডেটটা হচ্ছে সালার 2 কে নিয়ে। তো এরকম একটা মিডিয়া রিপোর্টস ঘোরাফেরা করছিল বহু ওয়েবসাইট থেকে, যে সালার 2 নাকি শেলফড হয়ে গেছে। রিজন বলা হচ্ছে প্রশান্ত নীল এবং প্রভাসের মধ্যে নাকি একটা ক্রিয়েটিভ ডিফারেন্সেস দেখা দিয়েছে, তাই জন্য তারা এই ছবিটা করবেন, এটা পুরোপুরি শেলফড হয়ে গেছে। বাট তারপরে প্রভাসের টিম থেকে জানানো হয়েছে যে না, এই ছবিটা শেলফ হয়নি, ছবিটা এখন পিছিয়ে গেছে, ছবিটা হবে। প্রভাসের অন্য ছবিতে কাজ করছে এবং এনটিআর এবং প্রশান্ত নীলের যে ছবিটা সেটা খুব শীঘ্রই শুরু হতে চলেছে। এনটিআর এর জন্মদিনের দিনকে সেটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে আসে যে অগস্ট মাস থেকে এই ছবির শুটিং শুরু হচ্ছে। এবং এই ছবিতে হিরোইনের চরিত্রে আমরা এনটিআর প্রশান্ত নীলের যে ছবিটা, যেটা মাইট বি ড্র্যাগন বলে নাম হতে পারে, সেই ছবিতে আমরা হিরোইন হিসেবে রশ্মিকা মান্দানাকে দেখতে পেতে চলেছি, এরকম একটা আপডেটও উঠে আসছে। তো এবার দেখা যাক সালার 2 সত্যি শেলফড হয় নাকি ছবিটা পোস্টপন্ড হয়ে যায়, সেটাই দেখার মতো বিষয় হবে। অফিসিয়াল আপডেট ছিল আপনার সাথে অবশ্যই শেয়ার করবো। পরবর্তী আপডেটটা হচ্ছে কালকি 2898 এডিকে কেন্দ্র করে। তো এই ছবির মধ্যে বুজ্জি বলে একটা ক্যারেক্টার থাকতে চলেছে, যেটা একটা বেসিক্যালি ভিকেল হবে। তো সেইটার গলাটা কীর্তি সুরেশ দিয়েছে তেলেগু ভার্সনটাতে। শোনা যাচ্ছে আমাদের সাহতে যে হিরোইন ছিল প্রভাসের অপোজিটে শ্রদ্ধা কাপুর হিন্দি ভার্সনে বুজ্জির ভয়েসটা দিতে চলেছে। পরবর্তী আপডেটটা হচ্ছে দুলকার সালমানকে নিয়ে। তো তিনি একটা তামিল ছবি করতে চলেছেন কান্থা বলে, যেটা আমি বহুদিন আগে আপনাদেরকে আপডেট দিয়েছিলাম। তো সেই ছবির শুটিং খুব শীঘ্রই শুরু হতে চলেছে। পরবর্তী আপডেটটা হচ্ছে ধানুষকে নিয়ে। তো মঞ্জুমেল বয়েজ বলে যে মালায়ালাম ছবিটা, সেটা সুপার ডুপার হিট হয়েছে, ব্লকবাস্টার হয়েছে অ্যাকচুয়ালি, এবং তামিলনাড়ুতেও খুব ভালো চলেছে। তো সেই তার যে ডিরেক্টর মঞ্জুমেল বয়েজের ডিরেক্টর চিদাম্বরম, তার সাথে ধানুষের ছবি খুব শীঘ্রই হতে চলেছে। অলমোস্ট এটা কনফার্ম হয়ে গেছে, তারা দুজনে একসাথে কাজ করবে। পরবর্তী আপডেটটা হচ্ছে নাইভস আউট পার্ট 3 কে কেন্দ্র করে। তো এই ছবিটা 2025-এ আসবে, নেটফ্লিক্সে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে। ছবিটার নাম হতে চলেছে ওয়েক আপ ডেড ম্যান বলে। দেখা যাক ছবিটা কিরকম হয়। নাইভস আউট 1 এবং 2 দুটোই আমার খুব ভালো লেগেছিল। সেকেন্ডটার নাম ছিল গ্লাস অনিয়ন। তো থার্ড পার্টটাও আশা করব ভালো হবে, দেখা যাক কিরকম করে এবারে ড্যানিয়েল ক্রেগ। পরবর্তী আপডেট হচ্ছে একটি বাংলা ছবিকে নিয়ে, আমার বস বলে ছবিটা নিয়ে, যেটা উইন্ডোজ প্রোডাকশনের ছবি। এটা শিবপ্রসাদ মুখার্জি এবং নন্দিতা রায় ডিরেক্ট করতে চলেছে। এই ছবিটাও জুন মাসে রিলিজ করার কথা ছিল। জুন মাসে অ্যাকচুয়ালি 4টে বাংলা ছবি মুক্তি পাওয়ার কথা ছিল, বাট এখন শোনা যাচ্ছে এই যে ক্ল্যাশটা হওয়ার কথা ছিল জুন মাসে, সেই ক্ল্যাশ থেকে সরে দাঁড়িয়েছে আমার বস এখন পোস্টপন্ড হয়ে গেছে, সেটা জুন মাসে রিলিজ করবে না, সেটা মাইট বি ডিসেম্বরে চলে যেতে পারে। এবার এটা হচ্ছে জি লেজারাকে নিয়ে। তো জি লেজারা ছবিটা কিন্তু আবার রিভাইভ হতে চলেছে। ফারহান আক্তার এই ছবিটা রিভাইভ করতে চলেছেন। ডন 3 যেহেতু এখন ব্যাকবার্নারে চলে গেছে, তাই জন্য এই ছবিটাকে রিভাইভ করে তিনি করবার চেষ্টা করছেন, এবং হিরোইনটা নাকি এবারে ডেটস দিতে রাজি হয়ে গেছে। টার্বো বলে যে ছবিটা রিলিজ করেছে, সেই ছবিটা আমার পার্সোনালি অতটা ভালো লাগেনি, বাট মালায়ালাম বক্স অফিসে দুর্দান্ত চলছে, মেমোটি আবার একটা হিট ছবি দিচ্ছেন। তো এই ছবিটার পরে যে ডিরেক্টর ভ্যাসাক, তার সাথে পৃথ্বীরাজ সুকুমারন একটা ছবি করতে চলেছেন, যেটা আগেন একটা অ্যাকশন ছবি হবে খালিফা বলে। সেই ছবিটা শুটিং পরের বছর থেকে শুরু হতে চলেছে। পরবর্তী আপডেটটা হচ্ছে অজিত কুমারকে কেন্দ্র করে। তো মোহন রাজা অজিত কুমারকে একটা গল্প শুনিয়েছেন, যেটা অজিত কুমারের বেশ ভালো লেগেছে। তো মাইট বি মোহন রাজার সাথে তিনি পরবর্তী ছবি AK-64টা করতে চলেছেন। কারণ এছাড়া অজিত কুমার যে সূর্যার যে ছবিটা হচ্ছে কাঙ্গুবা, যেটা ডিরেক্ট করছে শিবা, সেই ছবিটার কিছু আউটপুট দেখেছেন এবং তার বেশ ভালো লেগেছে। এবং সিরুথাই শিবার কাছে নাকি একটা গল্প আছে, যেটা তিনি অজিত কুমারকে নিয়ে করতে চান, যেটা নাকি এদের আগের কোলাবোরেশনের থেকে পুরো হাটকে একটা হতে চলেছে। বাট যদি সিরুথাই শিবা বলিউডেরও যেহেতু প্রোডাকশন হাউসের সাথে কথাবার্তা বলছে, তো মাইট বি যদি নেক্সট ইয়ার সিরুথাই শিবা যদি বিজি থাকে, তাহলে AK-64টা হবে হচ্ছে মোহন রাজার সাথে, আর সিরুথাই শিবার সাথেও তিনি সামনের দিনে আবার একটা ছবি করতে চলেছেন। পরবর্তী আপডেট হচ্ছে চিয়ান বিক্রমের থাঙ্গালান বলে ছবিটাকে নিয়ে। তো এই ছবিটা কিন্তু জুলাই মাসে রিলিজ করবে। মিয়ার হাগান, এটা হচ্ছে কার্থির আপকামিং ছবি, যাতে কার্থি এবং তার সাথে অরবিন্দ স্বামীকে আমরা দেখতে পেতে চলেছি। এটা 96 বলে যে বিজয় সেতুপতি ছবিটা ছিল, তার ডিরেক্টর এটা ডিরেক্ট করতে চলেছে। দুটো পোস্টার চলে এসেছে কার্থির জন্মদিন উপলক্ষে। দুটো পোস্টার থেকে একটা জিনিস ক্লিয়ার হয়ে যাচ্ছে যে এটা ফ্যামিলি ফিল্ম হতে চলেছে, একটা ফিল গুড ছবি হবে, এটা কিন্তু অ্যাকশন ওরিয়েন্টেড ছবি হবে না। পরবর্তী দুটো আপডেটও কিন্তু কার্থিকই নিয়ে, কারণ কার্থির জন্মদিন উপলক্ষে তার ছবির অ্যানাউন্সমেন্ট চলে এসেছে। তো কার্থির 26 ছবি বা ভাতিয়ার, সেই ছবিটার পোস্টার চলে এসে, এখানে কার্থিক আমরা পুলিশের চরিত্রে দেখতে পাবো। এই ক্যারেক্টারটা MGR এর ফ্যান, এরকম
এরকমই একটা ক্যারেক্টার তার এই ছবির মধ্যে হবে। এই ছবিটা নিয়ে আমি কোয়াইট এক্সাইটেড, কারণ এখানে একটা ওয়াকি ট্রিটমেন্ট থাকবে, একটা ট্যালেন্টেড ব্যাপার থাকবে। কারণ এই যে ডিরেক্টর নলন কুমার স্বামী, তিনি কিন্তু এর আগে সদু কাবন বলে একটা দারুণ ডার্ক কমেডি ক্রাইম ফিল্ম বানিয়েছিলেন, যেটা আমার খুব পছন্দ ছিল। তো দেখা যাক এই ছবিটা কিরকম হয়। আর পরবর্তী আপডেটটা হচ্ছে সর্দার 2 কে কেন্দ্র করে। তো সর্দার 2 এর শুটিং জুলাই মাস থেকে শুরু হতে চলেছে। এই ছবির মধ্যে দুজন বলিউডের অ্যাক্ট্রেসকে আমরা দেখতে পাবো। ছবিটাকে কিন্তু কার্তি হিন্দি মার্কেটেও প্রপারলি প্রমোশন করে রিলিজ করার প্ল্যান করছেন, এবং এই ছবিটা কার্তির কেরিয়ারের সবচেয়ে এক্সপেন্সিভ ছবি হতে চলেছে। মোস্টলি ছবিটা 60% ইন্টারন্যাশনাল লোকেশনে শুট হবে। আজারবাইজান, কাজাকিস্তান, চেন্নাই, হায়দ্রাবাদ এই ধরনের লোকেশনে এই ছবিটা শুটিং শুরু হবে। সো দিস ওয়ার দ্য আপডেট গাইস। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।